বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই আমার। এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা নিয়ে ভাবার সময় নেই ময়ূখ রঞ্জন ঘোষের, কারণ ময়ূখ রঞ্জন ঘোষ যে রাজ্য থেকে বিলং করে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কালকের বাংলাদেশ হয়ে যেতে পারে। ময়ূখ রঞ্জন ঘোষ এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিস হচ্ছে সে জিনিস নিয়ে ভাবিত বা চিন্তিত এই সমস্ত বিলাসিতা ময়ূখ রঞ্জন ঘোষ করতে পারছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনেদের কাছে, তার কারণ আমি জানি আপনারা বাংলাদেশে কালকে যদি না থাকতে পারেন, আপনাদের একটা ঠাঁই রয়েছে ভারতবর্ষ। হিন্দুরা যদি বাংলাদেশে, এই দীপু দাসের মতন হিন্দুরা তারা যদি বাংলাদেশে নির্যাতিত হয়, তাহলে যে কোনো দিন তারা ভারতে চলে আসতে পারেন এবং ভারতে আসলে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আমি কোথায় যাব? হরগোবিন্দ দাসরা কোথায় যাবে যদি ভারতেই এই জিনিস দেখতে হয় যেটা বাংলাদেশে দেখতে হচ্ছে? পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কোথায় যাবে যদি পশ্চিমবঙ্গেই হিন্দুরা তাদের জনসংখ্যা কমে যায়, জনবিন্যাস বেড়ে যায় বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের?